মানে আসে কিন্তু জন্মপক্ষে মানুষ হিসাবে আচ্ছা, এইখানে আমরা একটা সুন্দর একটা প্রেক্ষিত আমরা পেয়েছি ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী। হ্যাঁ, শব্দটা সম্পূর্ণ ভিন্ন জায়গায় ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। এখান থেকে আমরা ওই শব্দটির মর্ম কিছু পাবো না, কিন্তু এই শব্দটির উসিলায় আমরা একটা প্রেক্ষিত পাচ্ছি। আয়াত 35 থেকে পড়ছি, সূরা আল ইমরান। ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন বলল স্ত্রী ইমরানের, রব্বি ইন্নী নাযারতু লাকা, প্রভু আমি নিবেদন করলাম তোমার জন্য, আমি নিবেদন করলাম তোমার জন্য, মা ফি বাতানি, বিশুদ্ধতার স্তরগুলো খেয়াল করবা, বিশুদ্ধতার স্তরগুলো খেয়াল করবা। পিউরিফাইং, আল্লাহ তাআলা যে মানুষকে পরিশুদ্ধ করেন, আসলে এই পরিশোধনের ব্যাপারটা কীরকম। তো এখন তোমার ইমরানের স্ত্রী বলছে, প্রভু আমার পেটে যা আছে আমি তোমাকে উৎসর্গ করলাম বা তোমাকে নিবেদন করলাম। কথা বুঝছো? মুহাররারান, অর্থাৎ মায়ের দাবি নিয়ে আমি এই সন্তানের সামনে কোনোদিন দাঁড়াবো না, স্বাধীন, একদম মুক্ত, সমস্ত দায় মুক্ত করে দিলাম তোমাকে। ভাবতে পারো কোন মা তার গর্ভের সন্তানকে এইভাবে তার প্রতিপালককে দিয়ে দেবেন? বলো। আমি বলছি পিউরিফিকেশনের যে স্টেজেস গুলো সেটা একটু লক্ষ্য করতে বলেছি। একটা মানুষ আসলে কখন পিওর হয়? ফাতাকাব্বাল মিন্নি, তো যেহেতু আমি আর কোনো দাবি নিয়ে তার সামনে দাঁড়াবো না, অতএব এটা তুমি আমার কাছ থেকে গ্রহণ করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সে, তুমি তো তিনি যে সব শোনে সব জানে। ফালাম্মা ওয়াদাআত হা, ওয়াদাআত হা, অতঃপর যখন সে জন্ম দিল তাকে, ক্বালাত রাব্বি, বলল প্রভু, ইন্নী ওয়াদাআতুহা উনসা, ওয়াদাআতুহা উনসা, প্রভু আমি তো জন্ম দিলাম ওকে এক মেয়ে, এক নারী। হ্যাঁ, ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া আল্লাহু আলামু বিমা ওয়াদাআত, আর যেখানে আল্লাহ তার চাইতেও ভালো জানেন তার ব্যাপারে কি সে জন্ম দিয়েছে। লক্ষ্য করো, আল্লাহ তার চাইতেও ভালো জানতেন। এখানে তর্জমা পড়লে কিছু বুঝতে পারবা না, এই আমার কথাগুলো একটু শোনো। তাহলে কি সে জন্ম দিয়েছে? ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা, এবং আদৌ নেই কোনো পুরুষ যেমন এই মেয়েটি, যেমন এই মেয়েটি। আসো, কালের ইতিহাসে আসো, যে কোনো দিক থেকে হোক, মারিয়াম ওয়াজ চুজেন, এবং মারিয়াম সর্বকালের সকল কিতাবের বাস্তবতা প্রমাণ করে গেছে। অনলি দ্য ওমেন। হ্যাঁ, ওইটা একটা বড় টপিক। আমার স্বপ্ন ছিল যে আমি ওই ব্যাপারটা নিয়ে একদিন তোমাদের সাথে আলোচনা করি। আসলে যে মারিয়াম কেমন করে সর্বকালের সকল কিতাবকে প্রমাণ করে দিল, মানে সত্য প্রমাণ করলো। বুঝছো জিনিসটা? অর্থাৎ আমি এখানে আমার একটা বলি, মানে একটু মোটামুটিভাবে ওই ছাগল টাইপের মানুষ, তো পাগলের বড় ভাই যেটা। তো আমি 1984 সালে আমি সৌদি আরব থেকে ফেরার পরে
পিতার পুত্র হিসেবে খুলনায় গেলাম। এই গর্ব সংক্রান্ত ব্যাপারটা একটু খেয়াল করো। তো খুলনায় গিয়ে এখন সৌদি আরবে থেকেছে আব্দুর রহিম সাহেবের ছেলে, বিশাল সিনেমা হলের মতো হল, মানুষজন ভর্তি। তো এখন হারাধনের ছেলেকে লেকচারে দাঁড় করিয়ে দেওয়া হলো। তো আমি বলি, ভাই আমি তো বক্তৃতা দিতে পারি না, তবে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি যতটুকু জানি, আমি এটা একেবারে নিশ্চিত নই ঠিক এভাবেই কিনা, ঝিনুকের মধ্যে মুক্তা উৎপন্ন হয়। বলেন, এর বাস্তবতাটা আসলে কি? ঝিনুক বাইরের কোনো এলিমেন্টকে তার সেই তুলতুলে অন্তরে ধারণ করে। এটা এখন যারা ঝিনুক পালন করে, হয়তো একটা বালির কণা বা একটা কিছু, একটা অস্বস্তিকর কিছু একটা তার ভেতরে যায়। ঝিনুক খুলে দেখেছো ভেতরটা কিরকম তুলতুলে? তো সেইখানে যদি কোনো বালুর কণা বা অস্বস্তিকর কোনো ময়লা বা কোনো একটা কিছু সেখানে যদি যায়, ঢোকে, কারণ ঝিনুক তো এক এক সময় মেলে ধরে নিজেকে, কথা বুঝছো? পূর্ণিমার সময় সে তার নিজেকে মেলে ধরে, এটা একটা ইয়া আছে। তো এখন সেখানে অস্বস্তিকর কিছু যদি তার দেহ অভ্যন্তরে, যেটা স্বস্তিকর নয়, সেটা যদি তার অস্তিত্বের সাথে লেগে যায়, তাহলে সেটাকে সহনীয় করার জন্য সে ওটাকে লালা দিয়ে পেঁচায়। খচখচে একটা জিনিস, সেটাকে ইজি করার জন্য সে লালা জড়ায়। তখন দেখো সাইমালটেনিয়াসলি একটা ঘটনা কিভাবে ঘটে। সে যতই ওটাকে লালা দিয়ে গড়ায়, অতই বড় হয়। তো এই খচখচানি অস্বস্তিটা চলে গিয়ে আর একটা অস্বস্তির সৃষ্টি হয়। এমন যেটা নারীরা বুঝতে পারবেন, তাদের গর্ভে যখন বাচ্চারা আসেন তখন তাদের অবস্থাটা কি, আপনারা বুঝতে পারবেন এটা। তো এই ব্যাপারটা দেখো তো, সে যতই ওখানে বড় হতে থাকে, লালা জড়াতে থাকে, অতই মুখটা বড় হয় আর অস্বস্তি আরো বাড়ে। তো উপস্থিত শ্রোতামণ্ডলী, আমার শুধু নিবেদন এইটা, ঈমান বা বিশ্বাস এরকমই একটা অস্বস্তিকর উপাদান মানব অস্তিত্বে। আপনি যদি এটা ধারণ করেন, তাহলে আপনার মধ্যে ওটা একটা অস্বস্তি তৈরি করবে। কি, তাহলে আমি কি ঠিক না? তাহলে এখন আপনি ঠিক কি ঠিক না, এইটা খুঁজতে খুঁজতেই আপনার জীবনটা কেটে যাবে। এক সময় আপনার ভিতরে একটা মুক্তা তৈরি হবে, ওর নাম বিশ্বাস। বলতে পারলাম কথাটা? তো সেই রকম অস্বস্তিতে কেউ ভুগছেন, মানে ব্যাপারটা না যে তোমার জায়গায় আলগা হয়ে থাকে বিছানায় থেকে তাদের পাশগুলো। কেন আলগা হয়ে থাকে? ঘুমাতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, কোথাও কোনো স্বস্তি নেই। কেন নাই? কেন থাকে না? একবার যখন এই চিত্রটা চোখের সামনে ফ্রেম আউট হয়ে যায়, একেবারে বসে যায় যে আমার ঠিকানা নরক, যদি কোনোভাবে মিস করি আমি এই পড়া, তো সেটা আমি ক্লোজ করে দিই, দৃশ্যটা ক্লোজ করে দিই, আমি দেখবো না, চিন্তাও নেই, মাথাও নেই, ব্যথাও নেই। আর যদি অন্তর্দৃষ্টিতে একবার কারো সেই দৃশ্যটা চোখের সামনে সেট হয়ে যায় যে একটু ভুল হলে, এক চুল সরে গেলে আমার ঠিকানা নরক, অনন্তকালের নরক। এখন আমার ক্ষেত্রে অসুবিধাটা হলো, অনন্তকালটা আমি অ্যাকোমোডেট করতে পারি। আমি এটা কিন্তু খুব খোলাখুলি কথাটা বলি তোমাদেরকে, দেখো এই দুটো শব্দের সাথে তোমাদের পরিচয় ঘটে কিনা। অনন্তকালটা সব মানুষ নিজের মনের মধ্যে অ্যাকোমোডেট করতে পারে না। অ্যাকোমোডেশন বোঝো তো? রকিবও দেখবা, আব্দুল সত্তারকে অনুরোধ করেছি, আব্দুল কাইয়ুমকে বলেছি, নিজ সত্তায় নিজে আমি অনন্তকাল বেঁচে আছি, এটা তুমি খুব স্বস্তিকর পর্যায়ে আনতে পারবা না। কি ডাক্তার বলো? হ্যাঁ,
কারণ তুমি এমন একটা অস্তিত্বে বিরাজ করছো যে অস্তিত্বটি প্রত্যেক মুহূর্তে মৃত্যুমুখে। তুমি এই জীবনটা সহনীয় করে নিয়েছো, কিন্তু অনন্তকাল বেঁচে আছো সেরকম কোনো জীবন তোমার ভাবনায়, তোমার চিন্তায়, তোমার চেতনায় বসাতেই পারছো না তুমি। যদি বসাতে পারতে তাহলে কি হতো, এমন কোনো কারণ আমার জীবনে ঘটবে না যাতে এই জীবন তো চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও এটাকে আমি রাখতে পারছি না। কোনো ডাক্তার, কবিরাজ, কোনো সিঙ্গাপুর, কোনো ব্যাংকক, কোনো কিছুতেই এই জীবনকে আমার রক্ষা করা যাচ্ছে না, এটা চলেই যাচ্ছে শেষ পর্যন্ত, আজ বা কাল বা পরশু। কিন্তু এইরকম একটা জীবনের সম্ভাবনা যদি আমার মধ্যে থাকে যে অনন্তকালের একটা জীবন আমার আছে, তো শুড আই মিস দ্যাট? কোনোভাবেই কি সেটা আমি মিস করব? আর যদি আমার দ্বারা মিস হয়ে যায় তাহলে সেখানে শুনেছি নরকের অনন্তকালের আগুন। খেয়াল করো, অনন্তকালের আগুন। কিন্তু আমি আমাকে তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি, আমি ওই আগুনের যন্ত্রণা যেহেতু বেঁচে থাকবো, গায়ে ফোসকা পড়বে, পচবে, পুঁজ হবে, সেগুলো ঝরবে, জাক্কুম গাছ খাবো, বিভিন্ন বর্ণনা আছে সেখানে, কিন্তু বেঁচে তো থাকছি। বলো, বেঁচে থাকছি না? বাইরের দেহ অগ্নি যন্ত্রণায় জর্জরিত, আগুন পুড়ছে, আমি বেঁচে তো আছি, যন্ত্রণা সহ্য করছি, চিৎকার করছি, কত কিছু করছি, বেঁচে তো আছি। এখন আসো ভেতরের দিকে, যে আমি যখন জান্নাতের যোগ্য দেখব, যারা জান্নাতে যাবেন, অর্থাৎ যারা জাহান্নামে যাবেন না, নরকে যারা যাবেন না, যারা জান্নাত স্বর্গে যারা যাবেন, তারা কি কারণে স্বর্গে গেল? এর মধ্যে কোন এমন কাজটা ছিল যেটা আমি পারতাম না? কি আখির চোখ, বুঝতে পারো এ কথা? কোন কাজটা এমন ছিল যেটা আমি পারতাম না? আর আমি এই সামান্য একটু অবহেলা, সামান্য একটু অগ্রাহ্য, এই কারণে অনন্তকাল চলছি। কি করে তুমি নিজেকে ক্ষমা করবা? এবং দেহের বাইরে অনন্তকালের যে আগুন, যেটা পাথর এবং মানুষের জ্বালানি দিয়ে তৈরি, সেই দহনের চাইতে অন্তর্দহন আমার কাছে অনেক বড়, যে কারণে পাগলের মতো পথ খুঁজছি। প্রভু, আমি ওই অন্তর্দহনের মধ্যে পড়তে পারবো না, আমাকে রক্ষা করো। যারা নরকে যাবেন আনন্দের সাথে, তারা ভোগ করে নেন পৃথিবী, ভালো করে যেন কোনো বাকি না থাকে। ছোটবেলায় যেমন 10 আঙ্গুল চেটে খেয়েছি না, আঙ্গুল একদম চেটে বুটে খান, এই পৃথিবীর যেন কোনো কিছু বাকি না থাকে, তারপর ওখানে গেলে যা হবে হবে। কিন্তু ইউমিনুনা বিল গায়েবের ব্যাপারটাকে আত্মস্থ করার চেষ্টা করেছি, বুঝতে চেষ্টা করেছি। সত্যিই যদি ওরকম কিছু, আমি আপেক্ষিক ধরে নিই, হাইপোথেটিক্যালি ধরে নিই, তাই না? আমি বলেছি না যে আমি আমার নাতিদেরকেও বলেছি, দেখো আমি জীবনে একবার ট্রেন মিস করেছি, ব্যাস। আমার জীবনে এই ভুল আর দ্বিতীয়বার হয়নি। আমি কোনো যানবাহন কখনো সময়ের জন্য মিস করিনি। কাউকে ওয়াদা করলে ঠিক সব ওয়াদার সময়ের আগে গিয়ে পৌঁছিয়েছি। তো এখন সেটাই আমার, যে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে, আর সেখানে ঋতু যাবে জান্নাতে আর আমি যাব নরকে, হবে? বাবা, ঝুলে গেল। কাকে বললাম আমি? বোঝো দিদি, কি করে তুমি নিজেকে ক্ষমা করবে এটা বোঝো আগে, যে কি সামান্য কাজ সূরা ইয়াসিন আমাদেরকে দেখিয়েছে। শুধু রেসালাতের সাক্ষ্য দেওয়া, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কি সামান্য কারণে রক্ষা করেছেন আমাকে।
এবং ক্ষমা করে দিয়েছেন আমার প্রতিপালক, এবং আমাকে সম্মানিতদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আমি প্রভু দাঁড়িয়ে থাকবো। এইখানে যদি পা ভেঙে পড়ে যায়, যাক, আমি দাঁড়িয়ে থাকবো। আমি নরকে যেতে পারবো না। যাবা? যাবে না? ও মা, কে? সুলতানা সুলতানা এই সম্ভাবনা নিয়ে যে বেঁচে আছেন। তাহলে এই জীবনটাকে কি কারণে এখন এর দিকে ফিরে তাকিয়ে আছো? কি কারণ বল? একটা বানর খাঁচার মধ্যে রেখে তার বাচ্চা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। বানরটা বাচ্চাটাকে বাঁচাবার জন্য মাথায় তোলে, ঘাড়ে তোলে, এটা করে সেটা করে, বুঝছো? যেই যখন আর দেখে পাছাটা একদম সব পুড়ে ভর্তা হয়ে গেছে, এই বাচ্চাটাকে পায়ের তলায় রেখে এর উপরে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিয়েছে। যে আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেছে। বাচ্চার প্রতি মায়া, মায়ের সব ঠিক আছে, যখন ঠিক নিজের জানটা আর থাকছে না, তখন বাচ্চাও পায়ের তলায়। এটা কে সৃষ্টি করেছে? এই তোমাকে কি তুমি বানিয়েছো? আল্লাহ কি আদেশ করেছেন? কু আনফুসাকুম, আগে নিজেকে রক্ষা করো। ওইটা তোমাকে বলেছি। কথাটা বুঝেছো? আজকে আমার পরিবারে আমার এক্সাম্পল একদম সেট হয়ে আছে, সেট হয়ে বসে গেছে। এখন চরম শত্রু আমাকে বলে, তোমার দাঁত টাত মিশো তো। কারণ ওই দাঁত আনতে ভুলে যাই, তো এই বোতল আনতে ভুলে যাই, বুঝছো? একটু ফাইট করতে হয়, একটু ফাইটটা অন্য কারোর সাথে না, নিজের সাথে। যেখানে দেখবো কথায় বিবাদ লাগবে, কথা নাই, চুপ। কিন্তু আমি আমার চলাটাকে একটা দৃষ্টান্ত হিসেবে কি দাঁড় করাতে পেরেছি? তখন আরো বাকি 8টা ভাই ছিলাম আমরা, তার মধ্যে 7 ভাই, এখন তো 1 ভাই নাই, 6 ভাই আছেন। 2 বোনের 1 বোন আছে, এবং আত্মীয় স্বজন সব আছে। তাদের মধ্যে আমি একটা, এই যে কালকে বিয়ে গেল, 3 দিন আগে এক বিয়ে গেল, হলুদ গেল, মরিচ গেল, কথা বুঝছো, কত অনুষ্ঠানের পর অনুষ্ঠান গেল। সবাই জিজ্ঞেস করে উনি কোথায়, আমি নাই। আমার এক নাতি আছে খুব প্রিয়, ঢাকায় আমাকে, তুমি কেন যাও না? উত্তর তো নেই কোনো আমার কাছে। ওকে আমি কি বোঝাও? দেখো না দাদা, আমার শরীর খারাপ। না, তোমার শরীর অত খারাপ না, তুমি ওখানে গিয়ে বসে থাকবা। অনেক ফাইট করতে হয়, অনেক। এই সমাজকে ত্যাগ করতে গেলে, সমাজকে ছাড়তে হলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই কষ্ট নিজেরও পেতে হয়, মানুষকেও দিতে হয়। কিন্তু তুমি যখন দেখবা যে তুমি অনন্ত, এরা কেউ অ্যাওয়্যার না সেই আগুন সম্পর্কে। তোমার সমাজের চারিপাশে কেউ সজাগ নয় যে তাদের সামনে আগুন আছে। তাদের এই ভোগটা, পৃথিবীর ভোগটাই তাদের কাছে, এখনকার ভোগটাই তাদের কাছে সব। আর আমি দেখতে পাচ্ছি এইটুকু ত্যাগ করতে পারলে আমি মোটামুটিভাবে একটু আগাচ্ছি, 1 পা 2 পা করে আগাচ্ছি। স্যার, যদি বুঝতে পারেন, দয়া করেন আল্লাহর প্রতি, নিজের প্রতি, তাহলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, তাহলে আদৌ কোনো পুরুষ নেই এই মেয়েটির মতো। ওয়া ইন্নী সাম্মাইতুহা, আবার মারিয়ামের মা, আর এখন আমি নাম রাখলাম ওর মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা, দেখো এখন, তাহলে এখন আমি জন্ম দেওয়ার পরে বলছি, আমি আশ্রয় দিলাম ওকে বিকা, তোমার। লেনদেন ঠিক করে নাও ব্যাপারটা। মায়েরা কি কার সন্তানকে আল্লাহর কাছে দিয়েছে বলো? আহা, বুঝছি তো কথাটা, বুঝছি তো কথাটা। বলে আমাদের তো সব অজ্ঞতার কারণে হয়নি কিছু করা।
তাহলে ওয়ালাইসা জাকারু কালুনসা ওয়া ইন্নি সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নি উইযুহা বিকা, এবং আমি আশ্রয় দিলাম ওকে তোমার ওয়া যুররিয়াতাহা, এবং আগাম বংশধর তার, সন্তানদের তার, মিনাশ শাইতানির রাজিম, সেই শয়তান থেকে যে শয়তান আন্দাজি কথা বলে। কথাটা একটু খেয়াল করো। এই পৃথিবীতে অধিকাংশ মানুষই যা কিছু বলে সব আন্দাজি কথা বলে। এই বিবেচনা তোমাদের আসবে না। কোরআনের উপরে যদি দাঁড়াতে পারতা তাহলে তুমি বুঝতা যে অধিকাংশ কথাই যে যাই বলে সব আন্দাজি কথা বলা। নো ওয়ান ইজ সার্টেন অ্যাবাউট হিজ টক। কেউ না, কেউ নিশ্চিত করে বলতে পারে না যে আমি যে কথাটা বলছি সে কথাটা আমি অবিচল একটা কথা, কারণ দায়বোধ নেই তো। বুঝছো কথাটা? তাহলে ফাতাকাব্বালাহা রাব্বুহা, তাহলে মানুষের নিবেদন, গর্ভে থাকা মায়ের সন্তান যখন প্রসব করে, গর্ভে থাকতে মা নিবেদন করেন তার সন্তানকে আল্লাহকে, এবং আল্লাহ যখন সে হতাশ হয়ে যায় যে প্রভু ভেবেছিলাম একটা ছেলে হবে, এ তো মেয়ে হলো, তখন আল্লাহ তাকে আগেই টাইটেল দিচ্ছেন ওই মেয়েটা যেমন এরকম কোনো পুরুষ মানুষ এই পৃথিবীতে নাই। একটু দেখো, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, তাহলে এখন গ্রহণ করলেন প্রতিপালক তার, তাই না, এক মানে সুন্দর এক মানে গ্রহণযোগ্য মানে ইয়াতে মানে গ্রহণ করার মাধ্যমে ওয়া আনবাতাহা নাবাতান হাসানান, এবং গড়ে তুললেন তাকে উত্তম লালন পালনে। মারিয়াম নামটা কি আল্লাহ রাখছেন? না, মা দিয়েছে। এখন এখানে হুমায়ুন একটা খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করেছে। এই আয়াতটা নিয়ে কিন্তু তাফসির বলো বা কোরআনে অন্যান্য বহু স্কলার বলো, এই আয়াতটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক, যে এই কথাটা কে বলছে। তাহলে আল্লাহ যদি বলে থাকেন ওয়ালাইসা জাকারু কাল উনসা, তাহলে তার সঙ্গে সঙ্গে ওয়া ইন্নী সাম্মাইতুহা, এইখানে যে মুফাসসিররা বা তাফসিরকাররা যে এখানে ডাইমেনশন করে মানে আলাদা করে ঘুরিয়ে বলেন এইটাই মারিয়ামের মা বলতেছে। আর যদি আল্লাহ বলেন তাহলে তো ঠিক হয়ে যায় সব, কারণ আল্লাহ কোনো ব্যক্তির নামকরণ আদৌ করেন কিনা, করেন তো ইয়াহিয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? তাহলে ওয়াইন্নি কথা বুঝছো, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান, এবং গড়ে তুলতে লাগলে উত্তম লালন পালনে। ওয়া কাফফালাহা জাকারিয়া, কফিল বানাইলেন তাকে, তার জাকারিয়াকে, এই সৌদি কফিল, তত্ত্বাবধায়ক, গার্জিয়ান। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, যখনই প্রবেশ করতো জাকারিয়া সামনে তার, আল মেহরাব, সেই কুঠুরিতে বা সেই খাস কামরায়, ওয়াজাদা ইনদাহা রিজকান, এই কথাটা একটু খেয়াল করে দেখো, পেয়ে যেত সকলেই কিন্তু সেই ওখানে বিভিন্ন ফল ফলাদি নিয়ে ব্যস্ত। ওয়াজাদা ইনদাহা রিজকান, সে পেয়ে যেত এই পুচকি মেয়ের কাছে সেই নবীর একটা রেজেক, একটা কর্মের নির্দেশনা, একটা আয়াত। সেটা বলছিলাম, মরিয়ম যে কথাটা বলতো সেটা একটা আয়াত হয়ে যেত, সেটাই সে রিজিক হিসেবে হতো না, সেটাই সে মানুষের জন্য রিজেক মানে কি, জীবন কর্ম। এখন এইটা আমাদের মুরব্বীরা ভাবতেই কেন পারলেন না, এটা একটা বিশাল চিন্তার ব্যাপার। আবার আমরা যেটা বলছি সেটাও কতটা সার্টিনিটি নিয়ে বলছি সেটাও একটা চিন্তার ব্যাপার। কিন্তু কোনোভাবেই রিজেক যেহেতু আমরা শুধু খাবার দাবার মনে করি না, তোমরা একটা এমন একটা দলিল আমি তোমাদেরকে দেই, তোমরা আশ্চর্য হয়ে যাবা। বাংলা ভাষার আসলে মূল উৎপত্তি তো পশ্চিম বাংলায়, তাই না? বাংলা ভাষার একদম ফাদার মাদার যারা আছে সবই তো ওখানে কলকাতায়, কলকাতা কেন্দ্রিক যে ভাষার চর্চা, সেখানে তুমি দেখো
এই যে ডিডি চ্যানেল যদি কেউ দেখো, কারো বাসায় টেলিভিশন থাকে, সেখানে দেখবা বিকেল 3টার সময় জীবিকার সন্ধান। এখন জীবিকার সন্ধান কি খাদ্যের সন্ধান? চাকরির সন্ধান। মানে আমাদের যে তর্জমা করে গেছে রেজেক মানে জীবিকা, জীবিকা তো নয়। আমার বাবা এখানে চ্যালেঞ্জ করেছেন, একটা মানুষের মধ্যে যে প্রতিভা, যোগ্যতা, যা কিছু তো যা দিয়ে সে উপার্জন করে, সেই ক্ষমতাটা জীবিকা। কথা বুঝছো? যেমন এখন এই যে ডাক্তার, এই ডাক্তারের ডাক্তারিটা হলো জীবিকা, যা সে অর্জন করেছে অনেক শ্রম করে। বিদ্যাটা জীবিকা। তো তারপরে কালা ইয়া মারিয়াম, আচ্ছা, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব ওয়াজাদা ইনদাহা, তার একটা জীবিকা পেয়ে যেত। জাকারিয়া মারিয়ামের কাছ থেকে পেয়ে যেত। কালা ইয়া মারিয়াম আন্না লাকে হাযা, এইরকম একটা ভারী কথা কি করে হয় এটা তোমার জন্য? এখন এই জায়গাটায় যদি একটু সতর্ক দৃষ্টি আমরা দেই, তাহলে দেখো নবীরা চর্চা করেন বই, কিতাব, মুসার কিতাব। তো সেখানে এই কিতাব কিন্তু তাদের সাথে যে ওহির যে লিঙ্ক, সেই লিঙ্ক তো ফেরেশতারা করেন, যখন যে ওহি হয় তারা দেয়, আল্লাহ যে ওহি করেন সেই নবীদের কাছে, নবীরা তো সেই ক্যাডারের। এখন এখানে মারিয়ামকে দিয়ে সেই ভূমিকাটা পালন করানো হচ্ছে। মারিয়ামের কাছ থেকে। কিছু বোঝনি, শুনতে থাকো, এক সময় বুঝ খুলবে। ওয়াজাদা ইনদাহা রিজকান, আরে আমি অন ডিউটি নবী, আমি জাকারিয়া, আমার লালন পালনে এই মেয়ে বড় হচ্ছে, আমাকে বলে কিনা মেও, তুমি এটা কোথায় পাও? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, ওটা আমার প্রতিপালকের কাছ থেকে। এবং এরপরে কি বলছে? ইন্নাল্লাহা ইয়ারযুকু, দেখো আবার রিজিক আসলো, ক্লিয়ার হয়ে যায় না? কার্যত আল্লাহ জীবিকা দেন মান ইয়াশা, তাকে যে চায়, বেগাইরে হিসাব। ওই তুমি 70 বছরের বুড়া আর আমি 800 বছরের মাইয়া, এই হিসাব আল্লাহ করেন না। এখন বেগাইরে হিসাবকে তুমি নাও, অনেক দিয়ে দিছে। হুনালিকা দা জাকারিয়া। এখন মরিয়মের সামনে আপেল, আঙ্গুর, কলা দেখে কি জাকারিয়া চাইলো? যেই জাকারিয়া তার উত্তরাধিকারের জন্য রীতিমতো কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার উপরে উত্তরাধিকার, আমার কথা কে বলবে এরপরে? আর আমার আশেপাশে যারা আছে এরা তো কাউরে পাই না। তো সেই জাকারিয়া, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, তৎক্ষণাৎ ডাকলো জাকারিয়া ওখানে থেকে প্রতিপালককে তার। কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, প্রভু একটা সন্তান আমাকে দাও এই রকম। মারিয়ামের মতো। হ্যাঁ, ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো সর্বশ্রোতা সকল প্রার্থনার। ফানাদাতহু মালাইকাতু, তখন ডাকলো তাকে ফেরেশতারা। ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মেহরাব, যখন সে দাঁড়ানো, বন্ধ মনে হয়, হ্যাঁ, যখন সে দাঁড়ানো ওহী অনুশীলন করছিল মেহরাবে দাঁড়িয়ে, নামাজ পড়ছিল না। কথাটা একটু খেয়াল করো, এই ব্যাপারটার সাথে তোমরা
আমরাও একটু হই। দেখো আমি এই যে পড়ি, তাই না, আমি পড়ি, আমি কিন্তু সালাত করি, আমি কিন্তু সালাত করি, যে আমি তোমাদেরকে যে পড়ে শোনাই এটা আমার সালাত। আর তোমরা যদি ঠিক একদম একনিষ্ঠভাবে সেটাকে শোনো সেটা তোমাদেরও সালাত। তাহলে এই যে আমরা 3 ঘন্টা এক নাগাড়ে আমরা সালাত করলাম, এর সঙ্গে দুই পক্ষ, এক পক্ষ বলে এক পক্ষ আর এক পক্ষ শোনে, তো উভয়ের ক্ষেত্রে কিন্তু একই কার্যকারিতা বয়ে আনবে যদি তোমরা ঠিক মতো করতে পারো। আর যদি অমনোযোগী হও, হ্যাঁ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ভাইস ভার্সা। একদম সমর্পণ জানাও, যা শুনতে পাও তার প্রতি। তাহলে এখন দেখো, ফানাদাতহু মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ এখন সুসংবাদ দিচ্ছেন তোমাকে ইয়াহিয়ার, হ্যাঁ, মুসাদ্দিকান বিকালিমাতিন, সে সত্যায়ন করবে এমন একটি কথার, মিনাল্লাহ, যেটা আল্লাহ থেকে, ও সাইয়্যিদান, এবং সে হবে নেতা, ও হাসুরান, এবং সে হবে কৃচ্ছতা সাধনকারী, ও নবিয়্যাম মিনাস সালিহিন, এবং সে নবী হবে, বার্তাবাহক হবে তাদের মধ্যে যারা সংস্কারক। সব নবী কিন্তু সংস্কারক নয়, খেয়াল করো, এখানে পার্থক্যটা স্পষ্ট। যেমন ইউসুফ সংস্কারক, তার বাবা নয়। মানে ইয়াকুব যে আল্লাহর সাথে সম্পর্ক ছিল এটা অধিকাংশ মানুষই জানতো না, তার পরিবারও জানতো না। তো নবিয়্যাম মিনাস সালিহিন ইটস এ স্পেশাল টাইটেল, এবং নবীদের মধ্যে সেই রকম একজন নবী, সেই রকম একজন বার্তাবাহক যে সংস্কারক। তো সালেহ শব্দটি আমরা এখানে মিনাস সালিহিন হিসাবে পেলাম। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন, এটা ইয়াহিয়ার জন্মের ব্যাপারে, কি করে আমার কোনো সন্তান হবে, ওয়াকাদ বালাগানি আল কিবারু, যেখানে আমি পৌঁছে গেছি বার্ধক্যে, ও আমরাতি আকিরুন, আর স্ত্রী আমার একেবারে বন্ধা, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। পেলেন, আমি যদি আমার মধ্যে কোনো বন্ধাত্ব দেখি, প্রভু আমি কোরআন শুনি, কোরআন বুঝতে চেষ্টা করি, কিছুতেই আমার ভিতরে এই যে বুঝের বন্ধাত্ব কাটছে না, হ্যাঁ, কিছুতেই কাটছে না। মানে এটা তো এমন একটা কথা যেটা ক্রিয়াশীল হবে, আমার ভিতরে কাজ করবে। তো এটা আমার ভিতরে এমন কোনো মনোভাব তৈরি করতে পারছে না যেটা আমাকে কর্মে বাধ্য করে। মনে আছে, ঈমান সেই সেই মানে মনোভাব যেটা কর্মে বাধ্য করে। তো সেই ঈমান তো তৈরি হচ্ছে না। শুনছি তোমার কিতাব, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা সালিহিন হিসাবে শব্দটিকে পেলাম, নবিয়ান মিনাস সালিহিন। তো এখন এই সালিহিনকে আমরা কিভাবে দেখব? মানে বার্তাবাহক একজন, তাদের অন্তর্ভুক্ত বা তাদের মধ্যে থেকে যারা সংস্কারক। তো আলহামদুলিল্লাহ আজকে এখানে শেষ করব। আরেকটা আলে ইমরান 46। আচ্ছা, এখানে সেই ঈসার ওয়াইজ কালাতুল মালাইকাতু ইয়া মারিয়াম 45 যখন বলল ফেরেশতারা, হে মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাকে, হ্যাঁ, একটি কথার সরাসরি তার থেকে, ইসমুহু আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম। ইসমুহু আল মাসিহ, নাম তার আল মাসিহ, ঈসা তো নাম তার মাসিহ ঈসা ইবনে মারিয়াম, পুত্র মারিয়ামের। তো দেখো এখানে মাকে অনারটা কতখানি করা হচ্ছে, যে মাকে একজন আল্লাহর আয়াত, একজন রাসূলের সাথে একজন জুড়ে দিয়েছেন মায়ের পরিচয়। তাহলে লাইসা যাকারু কাল উনসা হলো,
স্বয়ং সৃষ্টিকর্তা এমন একজন মা এই পৃথিবীতে পাঠিয়েছেন যে মায়ের পরিচয় তার একজন নবী মিনাস সালিহিন তার সাথে জুড়ে দেওয়া, একজন সংস্কারক নবী তার সাথে জুড়ে দেওয়া। সে হলো সাক্ষী যে কথাটি আসবে মারিয়ামের কাছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া লিউহিল্লা কোথায় চলে গেছি? আচ্ছা, তাহলে ইসমুহু আল মাসিহ ইবনে ঈসা ইবনে মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া, সম্মানিত হবে এই পৃথিবীতে, ওয়াল আখিরাহ এবং পরকালে, মিনাল মুকাররাবিন ঘনিষ্ঠদের মধ্যে একজন, ঘনিষ্ঠদের একজন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদে এবং কথা বলবে সে মায়ের কোলে, মানুষের সাথে মায়ের কোলে থেকে। মাহাদ, এটাকে দোলনা টোলনা বানাবার দরকার নেই, মায়ের কোলে থেকেই কথা বলবে। হলো ওয়াক্কাহালান এবং পূর্ণ বয়সেও, ওয়া মিনাস সালিহিন এবং সে হবে তাদের একজন যারা সংস্কারক। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, সে বলল প্রভু আমার কি করে কোনো সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শও করেনি। ক্বালা কাযালিকা আল্লাহ, ওভাবেই আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, সৃষ্টি করেন যা তিনি করতে ইচ্ছে করেন। ইযা কাদা আমরান, যখন সিদ্ধান্ত নেন কোনো একটি বিষয়ের, ফা ইন্নামা ইয়াকুলু লাহু, তখন শুধু এটাই উদ্দেশ্য করে বলেন সেটাকে, কুন ফায়াকুন। এইটা আমার ক্ষেত্রে হবে কি? এটাও আমার একটা মানে সেই কত বছর বলবো আর কি, সেই 1980 সাল থেকে নিয়ে এটাও একটা চিন্তা যে প্রভু আমার বেলায় তোমার কথা কেন কার্যকর হয় না? তুমি আমাকে একটা আদেশ করো, একটা আদেশ এক মায়ের গর্ভে তুমি দিয়েছ, তাকে তুমি মনোনীত করেছ, তার গর্ভে তোমার কথাকে ঘিরে মানব সৃষ্টির যে ধারাবাহিকতা, সেই প্রকৃতিকে ব্যতিক্রম করে, যেমন ইব্রাহিমকে বলে ইব্রাহিম আগুনে ফেলা হয়েছে, আগুনকে আদেশ করেছ কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো আগুন জ্বলেছে ঠিকই, আগুন জ্বালানিকে জ্বালিয়ে ভস্ম করেছে, ইব্রাহিমের বেলায় হয়েছে শান্তিদায়ক শীতল। তো প্রভু আমার বাসনা তো কতটুকু, একটু প্লিজ আমার বাসনা, আমার হঠাৎ করে মনে হলো তোমার কথা যেহেতু কেউ বলে না, কিন্তু সবাই বলে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্যই আমাদের পতন, এই জন্যই আমাদের পতন, ওয়াজ নসিহত এটা সেটা সবার মুখে, সেমিনারে টেমিনারে সব জায়গায় এটা শুনি যে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের পতন, কিন্তু কেউ কোরআন ধরে না। কেউ আমাকে বলতে পারছি রকিব, এখন কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই পতন, কিন্তু সেই পতন থেকে উঠে আসার জন্য কোরআনকে কেউ ধরে দেখে না। কত মানুষকে জিজ্ঞেস করেছি, হ্যাভ ইউ সিন ইন ইউর ওন আইস, তুমি কি তোমার নিজ চোখে দেখেছো কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ? আপনি কি দেখেছেন এটা? তোমার সাথে পরে কথা হবে। তো এখন এটা একদম আমাদের এখানে সব বিজ্ঞ মানুষজন, এটা আমার তকদির, তোমরা তোমাদের ভাগ্য না, তোমরা আমার ভাগ্য। আমি সেই পরিপূর্ণ মেধা এবং পরিপূর্ণ যোগ্য মানুষের সামনে কিতাব পড়ে শোনাবো, প্রভু সেই যোগ্যতা আমাকে দাও। তো পৃথিবীর যে কোনো সিকোয়েন্সে, যে কোনো অবস্থানে আমি কোরআন পড়ে শোনাতে পারবো, এর মধ্যে আমার কোনো দ্বিধা বা বুকে কোনো কম্পন আসবে না, কারণ আমি জানি এটা আল্লাহ আমাকে দিয়ে বলান। কাজে ওখানে আমার কোনো ভয় ভীতি কাজ করে না। আমি নিজে যদি বলতাম তাহলে সেখানে সংকোচ থাকতো, সেখানে দ্বিধা থাকতো। দেখো কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার ভিতরে কাজ করে? কেন নয়? কারণ আমি বিশ্বাস করি, ভাই জাকির নায়কের একটা কথা বলতেও পারি না, আজকে সকালবেলাও মনে হচ্ছে যে দেখো, আমি শুধু স্টেজে ওঠার সময় আল্লাহকে বলি, আয় আল্লাহ
मैं तुझे कहना चाहता हूँ, चाहता हूँ, আমি তোমাকে বলতে চাই। তো এই এক পরম পাওয়া নিয়ে আমি বোম্বে থেকে ফিরে আসি। তো আমার মনের ভিতরে সেই কথা, প্রভু আমি বইটা একটা অবলম্বন, আমি তোমাকে বলতে চাই, তুমি তোমার মানুষকে যা বলতে চেয়েছো আমাকে একটা বক্তা বা একটা মাইক বানাও, আর তো কিছু না। ফলে কি হবে, তুমি আমাকে আগুনে ফেলবা না, একটা মজুরি দাঁড়াবে না, দাঁড়াবে, এবং সেই মজুরিটাই এই যে আমাকে তুমি আগুনে ফেলবা না। তাহলে قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء। ওভাবেই হবে, আল্লাহ ইচ্ছা করেন যা তাই তিনি সৃষ্টি করেন। ওয়াইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন ওয়া ইউআল্লিমুহুল কিতাব, এবং তিনি শেখাবেন তাকে কিতাব, ওয়াল হিকমা। এই দেখো এখানেও কিতাব এবং হিকমা, কিতাব এবং তার বুঝ, অর্থাৎ তাওরাত এবং ইনজিল, বুঝ। মানে এখানে একটু খালি একটু সামান্য একটা লাইন বলি, তারপর বলো। সেখানে হলো যে আমরা, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন বুঝিয়ে বলো। পরীক্ষা দিয়েছ, পরীক্ষা দিয়েছ, এরকম লেখা লিখেছ? এই তুই পরীক্ষা দিয়েছিস এরকম কোনো কথা? তুই তো ফেল ডিভিশনে পাস। হ্যাঁ বলো, তাহলে আমরা পরিচিত কিনা? দু লাইন কবিতা দিয়ে এখানে কবি কি বোঝাতে চেয়েছে? তো ওই যে 10 কমান্ডমেন্টস অফ তওরা, সেটারই ডিটেল হলো হিকমা, ইনজিল। এবং এই হিকমার বাস্তবতাকে, হিকমা একটা মানুষ, অর্থাৎ আল্লাহ যুগে যুগে কালে কালে যে কিতাব পাঠান কেন? এইরকম মানুষ বানাতে। লিয়াকুম আন-নাসু বিল কিসত, সূরা হাদীদ, মানুষকে তার সঠিক অবস্থানে দাঁড় করাতে। একটা মানুষ যখন সর্বান্তকরণে একদম পুরো অস্তিত্ব দিয়ে আল্লাহর আনুগত্য করে, তখন সে মানুষ। আর সেটা যখন সে করে না, তখন সে শয়তান অথবা হায়ওয়ান। কথা বুঝছো? লাকাদ আরসালনা রুসুলানা, কথা বিল বাইয়িনাত, তাই না? ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, কোন সূরা? হাদীদ, আয়াত 25। লাকাদ আরসালনা রুসুলানা, যথারীতি পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে আমাদের, তাই না? ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব। ওয়াল মিজান, এখন এই যে মিজান আমার সাথে যদি থাকে, তাহলে কাজটা কি হয়? প্রতি মুহূর্তে আমি আমাকে ভেবে দেখতে পারছি। বলো, কিন্তু সেই মাপামাপিতে তো আমরা নাই, আছি। কয়খানা আয়াত আজকে হলো, কয়খানা আয়াত আজকে পড়লাম, তাই না? মা কাদ্দামাত লেগাদ, আগামীকালকের জন্য কি আমি জমা করলাম। যেমন আমি এই তোমাদের সাথে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এটা আমার আগামীকালের সঞ্চয়। দাঁড়াও, শেষ করি। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, কথা বুঝছো? আলহামদুলিল্লাহ। বলো 47 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ বলছেন ঈসার জন্মের মধ্যে কুন ফায়াকুন। হ্যাঁ, কিন্তু আদমের একই কথা, কিন্তু কুন ফায়াকুন না। কুন ফায়াকুন একে পুরোপুরি নো। আসো আসো, এরপরেই দেখাই। 59-এ যাও। পরে বলা আছে ঈসা হইল আদমের মতো। দেখো এখন কি, দেখো দেখো 59। হ্যাঁ, এই সূরারই এক পৃষ্ঠা উল্টাও। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু। না, তাহলে কি যখন সাইয়াতুহু বলছে যে আমি যখন একে আমি সম্পূর্ণ করব, ফাইজা সাওয়াইতুহু, আমি তাকে বানিয়ে ছাড়বো, কমপ্লিট করব, যেটা ওটা তো মেকিং পর্যায়ে, তখন বলছে কুন ফায়াকুন না মেকিং পর্যায়ে, ওটা অটো না,
ওটা একেবারে তিল তিল করে বানানো, কলিজা, গুর্দা, রগ রেশা, অমুক তমু, এটা সেটা সব ফেরেশতাদেরকে দেখাবার জন্য। কথাটা বুঝেছো? এখন এরপরে যখন এই মানুষটার জীবনটা নিয়ে দাঁড়াবে, এটা কোন ফায়াকুন, যখন বলছে যে আমার থেকে যখন রূহ ফুঁকে দিব, না না রুহ না, নও, জীবন। প্রাণ আর রুহ তো এক নয়। রুহ তো চেতনা, আর প্রাণ তো দেহের প্রাণ, জীবের প্রাণ। একটা কেচোরও আছে, একটা পোকারও আছে, একটা পিঁপড়ারও আছে, একটা তোমারও আছে। এটা প্রাণ, মানে প্রাণ। প্রাণ, প্রাণ। মাটি দিয়ে কাঠামোটা তৈরি করেছেন, তারপর বলেছেন কোন, অর্থাৎ প্রাণ দিয়েছেন, তারপর সে প্রাণশীল হয়ে গেছে। আবার বলো, আবার জিজ্ঞেস করো, ব্যাপারটা খেয়াল করো। প্রাণ আর রূহ এক নয়, এক নয়। রূহ হলো চেতনা। এই কি বলে, হ্যাঁ ও কিছু না কিছু না। রূহ কি আর প্রাণ কি, বুঝেছো? মরে গেলে প্রাণটা চলে যায়। কথাটা বুঝে না? অধিকাংশ মানুষ মরে গেলে প্রাণটা চলে যায়। এইটারে আমরা রূহ বানাইছি, মিন রুহি। এটা শুধু আদমের। আমরা শুধু শূন্য চেম্বারটা পাই জন্মগত সূত্রে। আমাদের রূহ এই কিতাব, দেখতে পারা, শুনতে পারা, বুঝতে পারা। তাও জন্মের পরে আমরা আগে বলো কি, ওই যে 32 নয় একজনের কথা বলা হয়েছে। রূহ আমরা এখানে আসার আগে যে ছিলাম সেখানে কি আমাদের না, সম্পূর্ণ মানুষ, ইনসান, ইনসানে কামেল। রূহ ছিল না? রূহ ছিল, সেখানে তো প্রত্যেকেরই রূহ। হ্যাঁ, একদম মানে অস্তিত্বগতভাবেই আমরা রূহ আছে। আরে বাবা, যেদিন আমরা 172-এ চলে আসি, এখানে আদম পুত্র হয়ে চলে আসি, তখন এই রূহটাই তো রেখে দেওয়া হয়েছে। রূহটাকেই রেখে দেওয়া হয়েছে। আদমকে সরাসরি ফুঁকে দিয়েছেন যাতে সে এখানে এসে তো বিপদে পড়বে, তিনি জানতেন, যাতে তিনি ওহী রিসিভ করতে পারে। এই যে তুমি যে নিচ্ছ এখন ওহীর শিক্ষা যে নিচ্ছ, বা তোমার ভিতরে যে একটু নাড়াচাড়া হচ্ছে, কি কারণে? ওই চেম্বারটা আছে বলে, শুধু ভরা নাই। এখন এখানে তুমি দেখো রূহের অ্যাকশন, এই টোটাল কিতাবটা রূহ। এইটা যদি একটা মেমোরি কার্ডে থাকে তাহলে কতখানি জায়গা নেয় সেটা? এখন তো মিরাকেল আমাদের চোখের সামনে, এরকম একটা মোবাইলের মধ্যে গোটা কোরআন থাকতে পারে না? এর তো বড় একটা ভলিউম, এখানে কতটুকু জায়গা নেয়? তাহলে এখন দাও, এখন এই বাইট বাইট তো তোমরা বোঝো, আমি বুঝি না। এখন এখানে কথাটা হলো যে এই কোরআনটা যখন তোমার পুরোপুরি তোমার আত্মস্থ হয়ে যাবে, প্রথমে মুখস্থ তারপর আত্মস্থ হয়ে যাবে যখন, তখন তোমার মেমোরির কতটা, কত বাইট সে জায়গা দখল করবে? তাহলে এখন তো মেমোরি পুরা শূন্য। যেই মানুষের 95% বা 97% মগজ কোনো কাজে লাগে না, তো সেই 97% মগজের যে কাজ এইটা, তা এখন মানুষগুলো যদি কোরআন দিয়ে তৈরি হতো, তাহলে এই মানুষগুলো আল্লাহর খেলাফত করতো এই পৃথিবীতে, সেটা নিয়ে অনুশীলন করতো, সেটা নিয়ে তোমার যেমন স্টুডেন্টরা যেমন তোমার একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্র্যাকটিস করে, আমরা সেরকম করতাম। তাহলে মানুষের কোয়ালিটি আমরা এখান থেকেই দেখে যেতে পারতাম, কিন্তু সেটা তো কোনো উপায় নেই। এখন এখানে সর্বশেষ কথা আজকে সেটা, যেমন মনে করো যতটুকু আমি কোরআনকে দেখি, এটা একটা মানুষের চিত্র আঁকা, একটা মানুষের ছবি আঁকা। গোটা কোরআনটা আসলে কি? একটা মানুষের ছবি আঁকা। এটা যদি তোমার অ্যাট এ গ্লেন্স চোখে পড়তো, তাহলে তুমি একটা হতাশায় ভোগতা যে এই যদি মানুষ হয় তাহলে আমি কোথায়? খেয়াল করবে, এই যদি
মানুষ হয় তাহলে আমি কোথায়? কথা বুঝছো? এখন তাহলে তুমি যদি আল্লাহর দিকে ফেরো, মান তাবা ওয়া আমানা ওয়া আমেলা আমিলান সালেহান ফায়ুবাদদিলুল্লাহ। ফেরেশতারা প্রার্থনা করে, প্রভু ক্ষমা করে তাদেরকে, ফাগফির আল্লাযীনা তাবু ওয়া ওয়াত্তাবাউ সাবিলাকা। তো এই পথে চলতে যদি পারতাম তাহলে কি হতো? কোন আসতো, এই কোন ফায়াকুন আমার ক্ষেত্রে প্রযোজ্য। নিশ্চয়ই একইভাবে প্রযোজ্য হবে। এক মানব অস্তিত্ব মারিয়ামের গর্ভে যদি কুনের ফল হয়ে থাকে, কুন এসেছে, ফা ইয়াকুন, মারিয়ামের গর্ভে 10 মাস ধরে সেটা হয়েছে। আমার ক্ষেত্রে নয় কেন? আমি তো চাই না। তোমাদের সামনে আমার যদি কোনো রকমের এই কোরআন বোঝার ক্ষেত্রে হোক, বলার ক্ষেত্রে হোক, কোনো তিল পরিমাণও কোনো যোগ্যতা দেখতে পাও, কি এটা? বল, আর তো কিছু না। আমার সাধ্যের মধ্যে যত রাত জাগা, যত রাত্রে দাঁড়ানো, অনুশীলন করা, পড়তে চেষ্টা করা, বোম্বে যাওয়া, দিল্লি যাওয়া, পাকিস্তান যাওয়া, কোরআন পড়ে বুঝতে পারে এরকম মানুষ পৃথিবীতে আছে। অবিশ্বাস্য ছিল এটা। অবিশ্বাস্য ছিল এটা। তো সেটা তো এখন মানে আমার কাছেও বিশ্বাসযোগ্য যে হ্যাঁ, আমি কোরআন পড়ে তা আমার ভাষায় বলতে পারছি। এখন দেখো 14 নম্বর সূরা, যার শেষ আয়াত আমরা পড়ব, তার প্রথম আয়াতে কি আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটাকে আমরা কি বলেছি? আপেক্ষিক রেখেছি। অবতীর্ণ করব তোমার প্রতি, করব, করেছি না। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করে আনতে মানুষকে। অর্থাৎ আমার যদি উদ্দেশ্য থাকে মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার, তাহলে অবতীর্ণ হবে, আনলে হবে না। আনলে ওয়াজ হবে, টাকা পয়সা পাওয়া যাবে, মুরগির রান পাওয়া যাবে। তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম। এই ইজেন উভয়ের ক্ষেত্রে, তুমি অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসবা, অনুমতি লাগবে। আমি এটা পড়ে শোনাবো, অনুমতি লাগবে। ইলা সিরাতিল আজিজিল হামিদ। ওয়ামা আরসালনা 4, ওয়ামা আরসালনা মিন রাসূলিন। এইখানে আমি আমার নিজেকে ধরতে চাই, আমি আমার নিজেকে গণ্য করি। আমরা পাঠাই না এমন কোনো বার্তাবাহক। আমি এখানে সূরা ইউসুফে আলোচিত রাজার পেয়াদার মতো নিজেকে মনে করি। রাজা যেমন যে পেয়াদাকে ইউসুফের কাছে পাঠিয়েছিলেন, ওই রকম একজন রসুলের একজন অনুসারী। আল্লাহ রসুল আল্লাহর কথা যেভাবে মানুষকে বলেছেন, তখন তার কাছে কিতাব ছিল না, আমাদের কাছে কিতাব আছে, আমরা শুধু কিতাব পড়ে শোনাই। ওই অর্থে আমিও একজন পিয়ন হলো। তাহলে এইটাও আমি মনে করি আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠান। পাঠান কোথায়? বিলিসানে কওমিহি, মূল কিতাব তো আরবি ভাষায়। আমি এটা বাংলায় বলতে পারি কিভাবে? বলো। এবং আমার ভিতরে সেই মাপটাও এসেছে যে ঠিক আরবিতে যে কথাটি যেভাবে বলা ঠিক ওইভাবেই বাংলায় বলতে পারলাম। তো নাকি নিজের কোনো কালার লাগালাম, নিজে কোনো রং দিলাম? না। এখন তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করি কেন, তোমরা যখন শোনো কি মনে হয়? কার কথা শোনো? আমার লেকচার শোনো না আল্লাহর কথা শোনো? তাহলে তো ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম।
যেন দৃশ্যমান করে তুলতে পারে তাদের কাছে। ফায়ুদিল্লুল্লাহ, তারপর আল্লাহ ভ্রষ্ট করে দেবেন মানিয়াশা, তাকে যে চায়, অর্থাৎ কিতাব বাংলাদেশে পঠিত হয়। এখন যারা এটা শুনবে না, নেবে না, গ্রাহ্য করবে না, আমার মতো সেই পাগল হয়ে 30 বছর আগে যেমন দেশ বিদেশে ছুটবে না যে কোরআন পড়ে বোঝা যায়, আমিও তো এই হাজারো লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ। তা আমি কেন এরকম পাগলের মতো ছুটলাম? আমি কেন বসে থাকতে পারলাম না? কেন একদিন ঘুমাতে পারলাম না? কেন একটু স্বস্তি পেলাম না? তোমরা কি করে স্বস্তিটা পাও? আমি তো আমাকে দিয়ে তোমাকে দেখবো, আমি তো পাইনি। কোথায়, কার কাছে গেলে, কোন বই ধরলে, কোন অভিধান ধরলে, কোন ট্রান্সলেশনের বই পড়লে কোরআন বোঝা যায়? এটা কি সম্ভব এই পৃথিবীতে থাকতে? একদিন এতটাই বিস্ময়কর ছিল আমার কাছে। সেই তোমরা কি দেখো না যেটা হতে পারে মানুষের বেলায়? আমি কিসের সাক্ষী দিচ্ছি তোমাদের সামনে? এটা একটা বাস্তবতা, এটা কোনো কল্পনা নয়। তাহলে এই যে আব্দুল কাইয়ুম, বিশ্বাস করো আমি ও কথাটা ওর বাবার সাথে আসতো যখন মনে করতাম যে এই ছেলেকে দিয়ে কি হবে। শুধু একটি কাজ, চাকরি চলে গেছে, হাত ধরে বলেছি, কাঁদো কাঁদো চেহারা, বলেছি বাবা আমি আমার জীবনে একটা জিনিস দেখেছি। আমি যখন সব ছেড়েছিলাম তখন বলেছিলাম যে প্রভু আমাকে কোরআন দাও, আমি তোমার কাছে জীবিকা চাইব না। কি বলেছে হুমায়ুন? হ্যাঁ, যা খাওয়ায় রাখো, যা দিয়ে রাখো, আমি তাতেই সন্তুষ্ট। 10 বছর 12 বছর এই কামরায় গুহার মধ্যে থেকে জুতা, স্যান্ডেল, ঝাড়ু, পিটা যা আছে সব খেয়েছি। আর আপনারা সেগুলো কিভাবে দিতে পারেন সেগুলোর ব্যাপারে আপনারা এখানে বিশেষজ্ঞ, তাই না? বুবু বলো, এই যে বুবু ওস্তাদ কা ওস্তাদ, কথাটা বুঝছো তো? সেগুলো খেতে হয়েছে। আর শুধু অনেক সময় উঠেছি যে ঝোঁকের মাথায় পড়ে কত প্রস্তাব, আপনার কত টাকা লাগে আপনার মাঠে, 1 লাখ 2 লাখ, আসেন শুধু অফিসে বসে থাকেন না। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, এর কাউকে বলতে পারি না, কারণ তারা তো বুঝবে না। কাকে বোঝাবো যে আল্লাহর সাথে ওয়াদা করেছি ভাই? ওই একটি আদেশের জন্য কোন আমার ক্ষেত্রে হবে। আমার জায়গা থেকে আমিও পাইছি। দেখো এখন আমার ক্ষেত্রেও আল্লাহর একটি আদেশ আসবে, কারণ আমি একদম স্পষ্ট করে আল্লাহকে বলেছি প্রভু তোমার কথা শোনার বহু মানুষ এই পৃথিবীতে আছে, কিন্তু কেউ তোমার কথা শোনায় না, সবাই তার কথা বলে। আমাকে দাও, আমি তোমার কথা শোনাবো, আমি তোমাকে বলবো, আমাকে না। এখন দেখো হলো কি না। তাহলে এখন যেই ভাষায় আমরা বাংলা ভাষাভাষী মানুষ, এই ভাষায় একজন পিয়ন দরকার আল্লাহ। আমি তোমাদেরকে বহু দলিল দিয়েছি, সূরা হজে থেকেও আমি বলেছি আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এটা আগে তিনি ফেরেশতাদেরকে সেট করেন, কোন ফেরেশতা তোমার কাছে পাঠাবেন, সেখানে হুড়াহুড়ি পড়ে যায় পরীক্ষা। তো মানুষের মধ্যে কতটা চাওয়া আমি চেয়েছি সেটা কেবল আমি জানি, আর আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের সামনে সাক্ষী দিচ্ছি এই, সেটা আল্লাহ জানেন। তাহলে সত্যিকার অর্থেই এইভাবে, যেমন আমার ভাই যেমন বলেছে এইটা কোনো দিনই সম্ভব না, আমি বলেছি আমার মতো এরকম অনেক আসবে। কালকে এক ভাই বলে গেছে, সেও তো এক ব্যাংকার বড়, সে বলে গেছে যে এইটা অসম্ভব। এই সমস্ত আমায় কোনো ফুলায় না, আমাকে কিছু দেয় না এতে। আমি শুধু সাক্ষী হই এই যে এটা আল্লাহর দান, এটা তোমরা দেখো। আমি যদি বলতে পেরে থাকি তো সেটা কি একজনের ভিক্ষা, একজনের করুণা। এখানে আমার তো কোনো ক্রেডিট নাই। শুধু যদি ক্রেডিট থাকে তাহলে এইটা হলো ক্রেডিট, এই যে আমি খেটেছি, শ্রম করেছি, চেয়েছি, কেঁদেছি অনেক, এবং রাস্তায় ঘুরেছি অনেক। সেখানে কোনো সীমা পরিসীমা নাই, আমি রাখিনি যে প্রভু আমাকে দাও। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার কথা সলিড শুনতে চায়,
তারা শুনতে পায় না। আমাকে বলতে দাও, আমি শুধু তোমাকেই বলবো। শেষ করব। তাহলে তিনি পাঠান যে কোনো বার্তাবাহককে ইল্লা বিলিসানে কওমিহি। আর আমি তোমাদেরকে এই কথাটা বারবার বলেছি, এই একটা ভূমিকা পালনের জন্য চাকরির ভ্যাকান্সি অনেক। এটাই ওপেন লাইসেন্স। হ্যাঁ, ওপেন লাইসেন্স। কে হতে চাইবা আল্লাহর পিয়নের? চাকরি দেবেন আল্লাহ, ঘোষণা সূরা হাজে আয়াত 75-এ। আর এখানে আমরা ভাষার যে ব্যাপারটা, সেই ব্যারিয়ারটাকেও ভেঙে দিলেন। তুমি যদি বাংলায় আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, তার কথা বলার জন্য তুমি যদি তোমার ভাষায় তোমার মানুষের কাছে বলতে চাও, সেটাও আল্লাহর মনোনয়ন ছাড়া সম্ভব না। তাহলে বিলিসানে কওমিহি লিইয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। তারপর তিনি এই দেশবাসীর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, ভ্রষ্ট করে দেবেন যে চাইবে, যে কোরআন অগ্রাহ্য করবে, আর তিনি পরিচালিত করবেন তাকে যে চাইবে যে আমাকে কোরআন অনুযায়ী পরিচালিত করা হোক। বাকিটা আপনাদের ইচ্ছা। রেসালাতকে বলা যায় না, যে রেসালাতকে নিতে চাইবে হ্যাঁ, তাকে আল্লাহ পথ দেখাবে। সুন্দর। আর যে রেসালাতকে নিতে চাইবে না, হ্যাঁ, যেটা আগে বলছে আমি কোন রাসূল ধারণ করি না তার বাছা ছাড়া। আচ্ছা, যে রেসালাতকে চাইবে না, হ্যাঁ, তাকে আল্লাহ ভ্রষ্ট করে দেবে। অবশ্যই। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এখন এখানে একটা শেষ আয়াত চোখে পড়েছে, মার্কিং করা। শোনো, শেষ করি এই 7 দিয়ে আয়াত সূরা ইব্রাহিমের। ওয়াইজ তাআযানা রাব্বুকুম, যখন ঘোষণা করলেন প্রতিপালক তোমাদের, লাইন শাকারতুম, যদি কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, নিশ্চয়ই বাড়িয়ে দেবো আমি তোমাদের। এই যে কোরআন শুনতে পাচ্ছ, যদি কৃতজ্ঞতা আদায় করো নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। তো ওয়ালাইন কাফারতুম, আর যদি অগ্রাহ্য করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাযা বালাগুন লিন্নাস, ধীরে ধীরে এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বলে ইউনজারু, এবং এই জন্যে যে এটা সাবধান করা হবে, এটা দিয়ে বিহি। হ্যাঁ, বলে ইয়া আলামু, এবং যেন তারা জানতে পারে, এবং যেন তারা জানতে পারে, আন্নামা, প্রকৃত বাস্তবতায়, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য মানুষের একমাত্র। ওয়ালিয়াযাক্কারা, এবং এই কথাটা এই জন্যে যে যেন স্মরণ করিয়ে দেয় উলুল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনার, তারা যেন মানুষকে বারবার করে স্মরণ করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ।